বলছি 2 টাকা বেশি নেবে, ডায়লগটা একটু কম দিবে। প্রিয়া মিউজিক আমাদের পাওয়ার মিউজিকের কাছে কিছুই না, পুরো ধুলা উড়িয়ে দেবো, ধুলো উড়িয়ে দেবো। আরে পাওয়ার মিউজিকের সাথে তো মনে হচ্ছে প্রিয়া মিউজিক প্রথমবার মুখোমুখি হচ্ছে। ওকে শালা বুঝিয়ে দেবো পাওয়ার মিউজিক কি জিনিস, 100 বলেই করে দেবে পুরো ফিনিশ। তোমরা এতদিন চিড়িয়াখানার বাঘকে দেখেছো, কিন্তু জঙ্গলের বাঘকে আজকে প্রথম দেখবে। প্রিয়া মিউজিক হলো জঙ্গলের বাঘ, আর এই বাঘের কাছে পাওয়ার আজকে পড়েছে মানে পাওয়ার শেষ। বলছি গুরু, আমাদের তো সেটআপ লাগানো কমপ্লিট, এবার তাহলে কি টেস্টিং করবে? হ্যাঁ, সেটআপ যখন নিয়ে এসেছি টেস্টিং তো করতেই হবে, তবে আর একটু ওয়েট করে যাই। কেন গুরু? আরে পাওয়ার মিউজিক এখন লরিতে লোড হয়ে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত সেটআপটা লরি থেকেই নামায়নি। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আমরা যদি আগে ভাগে টেস্টিং করে নিই তাহলে ওরা বুঝে যাবে না আমাদের সেটআপটা কেমন কি রেজাল্ট, কেমন কি বাজে। হ্যাঁ, এটা একদিকে ঠিক বলেছে গুরু। তাহলে বোকাচোদা মাথায় বুদ্ধি নেই নাকি? হেড়ে মাথা নিয়ে গেড়েমি করতে এসছিস? গুরু, হেড়ে মাথা বলবে না কিন্তু। কেন হেড়ে মাথা বললে তুই কি করবি? সবকিছু ফেলে রেখে এখনই এখান থেকে পালিয়ে যাবো, তুমি একা একাই ফোন মারাওগা। এই রে সর্বনাশ করেছি, এইসব আজকালের ছেলে পেলেগুলোকে দেখছি কিছুতেই কিছু বলা যাবে না। ওদেরকে দেখছি বান্টুতে তেল মাখিয়ে মাখিয়ে রাখতে হবে আমাকে। কি বললে গুরু? আরে না না, সেরকম কিছু বলিনি। আমি আসলে মনে মনে ভাবছিলাম তুই যদি চলে যাস রাত্রে তাহলে কয়েক পেটি বাংলা মালের ব্যবস্থা করেছি, সেগুলোর কি হবে? বাংলা মালের ব্যবস্থা করছো রাতের বেলা? আগে বলবে তো, কে যাবে এখান থেকে? আমি তো আজকে সারাদিন এখানেই থাকবো, আর রাতটা কাটিয়ে একবার কালকে সকালে বাড়ি যাবো ভাবছি। এ সে কি রে, খাওয়া দাওয়া করতে দুপুরে বাড়ি যাবি না? আর খাওয়া দাওয়া, রাতের বেলা মাল খেতে হবে, বাংলা মাল, সঙ্গে দেশি মুরগিটা আমি ব্যবস্থা করব। তাই এখন থেকে পেটটা খালি রাখবো, যাতে মালটা ঠিকঠাক ঠুসতে পারি। কি বলো গুরু, দেশি মাংস দিয়ে বাংলা মাল কেমন হবে? পুরো জমে যাবে, জমে ক্ষীর। আমি ইউটিউবার ভজহরি। বন্ধুরা, তোমরা দেখছো ভজহরি ব্লগ ইউটিউব চ্যানেল, ডিজে ধামাকা। টিকটিক টাউডাউ টুকডুক 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 টুকডুক। এটা আমার একটু মিক্সিং ছিল বন্ধুরা। আজকে আমি চলে এসেছি কেশপুর কলা গ্রামে। এখানে পাওয়ার আর প্রিয়া মিউজিকের মধ্যে মুখোমুখি একটা ধামাকা কম্পিটিশন আছে। আর লেওড়া এই কম্পিটিশনটাই তোমাদের কাছে তুলে ধরবো বলে আমি আজ এখানে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। আর বন্ধুরা, তোমরা যারা ডিজে কেজিএম ব্লগস চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটা এবং পেজটা ফলো আর সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কিন্তু একটা শেয়ার চাই, পুরো গাঁড় ফাটা শেয়ার করতে হবে কিন্তু। তো আমার নাম ভজহরি, সামনে দাঁড়িয়ে আছে পাওয়ার মিউজিকের লরি। মানে ইউটিউবারটা কানা নাকি রে? সামনে আমি দাঁড়িয়ে আছি, দাদু দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতে পাচ্ছে না, পাওয়ার মিউজিকের লরিকে দেখতে পাচ্ছে। মানে কোথা থেকে সব চলে আসে কানা ঢোড়াগুলো। ইরি লেওড়া, এই পুচকের বাচ্চাটা মনে হয় রেগে গেছে, যাই ওর সাথে দু কথা বলে নি। তো পুচকে বাচ্চা, তুমি আমাকে কিছু বলছিলে তো, বলো বলো কি বলতে চাও বলো। বলছি 2 টাকা বেশি নেবে, ডায়লগটা একটু কম দিবে। প্রিয়া মিউজিক আমাদের পাওয়ার মিউজিকের কাছে কিছুই না, পুরো ধুলা উড়িয়ে দেবো, ধুলো উড়িয়ে দেবো। আরে বাপ রে, এ কি ডায়লগ দিচ্ছে পুচকে বাচ্চা। তা ভাই, তোমাদের সেটআপ কখন টেস্টিং হবে, কখন ফিটিং হবে? নাকি লরিতে এভাবে বেঁধেই কম্পিটিশন হয়ে যাবে? আরে হবে হবে, ক্লাবের সব দাদারা আসুক, বাঘ গোয়া থেকে বেরোই শেষ মুহূর্তে। বাবা বাবা, এ ছেলে তো পুরো গাঁড় ফাটা ডায়লগ দেয়, গাঁড় ফাটা ডায়লগ। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। চলো এখন যাওয়া যাক প্রিয়া মিউজিকের কাছে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আমি প্রিয়া মিউজিকের কাছে। প্রিয়া মিউজিক তো দেখছি এখানে পুরো সাজানো কমপ্লিট করে দিয়েছে। মনে হচ্ছে দেখে আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং করবে, কারণ ওদিকে মেশিন সেটআপটাও পুরো কমপ্লিট। আর এখানে কমিটির দাদা সব দাঁড়িয়েই আছে। তো চলো দাদাদেরকে জিজ্ঞাসা করা যাক সেটআপটা কোথা থেকে নিয়ে এসেছে। এই যে দাদা, প্রিয়া মিউজিকের কমিটি, তো এটা কোথাকার সেটআপ যদি একটু বলো। আমরা এই সেটআপটা দুবাই থেকে নিয়ে এসেছি। আরে বোকাচোদা, তারপর কেটে গেল নাকি তোর? দুবাই থেকে সেটআপ নিয়ে এসছিস? তোর তো দেখছিলাম ওরা বাংলা মাল খাওয়াবো বলতেই নেশা হয়ে গেছে, খেলে তাহলে কি হবে? ওরা দুবাই থেকে সেটআপ নিয়ে এসছো মানে? সত্যি বলছো এটা? আরে না না, ও আসলে মজা করছিল। এই সেটআপটা আমাদের পশ্চিম মেদিনীপুরেরই সেটআপ, সিংডাঙ্গা থেকে এসছে। ও মারা, তাই বলো। আমি আবার ভাবলাম
কোথা না কোথা থেকে সেটআপ নিয়ে এসছে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করবে বলে। তা দাদা সেটআপটা আর কতক্ষণের মধ্যে টেস্টিং হবে? এই তো তুমি ভিডিও বানাও না, আমরা সেট আপ এখনই টেস্টিং করবো, তারপরে তো পাওয়ার মিউজিক আসবে এদিকে রোড শো করতে করতে। হ্যাঁ সেরকমই তো কথা আছে, সেরকমই তো কথা আছে। ঠিক আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং করে নিচ্ছি, তুমি ভিডিও করতে থাকো। এই যে অপারেটর পটলা, একটা ভালো দেখে স্পিকার চেক লাগা দেখি, যেমন মোবাইলের ক্যামেরা একবারে কাঁপিয়ে ঝনঝনিয়ে টনটনিয়ে দেয়। ঠিক আছে গুরু, এখনই লাগাচ্ছি, এখনই লাগাচ্ছি। साउंड के लिए पहले कैशपुर से क्या बात है। বল্টুদা সেটআপটা দেখেই মনে হচ্ছে পুরো ধামাকা বাজবে। আরে ধামাকা মানে একবারে ধুলো উড়িয়ে দেবে, ধুলো উড়িয়ে দেবে। আমার ডায়লগ ঝেড়ে ঝেড়ে বলছে, ধুলো উড়িয়ে দেবে। শালা বোকা চোদা ফুটো। আবে এই হারামি তুই কে রে? এখানে বক্সের গাড়ির উপরে উঠে বসে আছিস। এখানে আমাকে আমার দাদু বসতে বলেছে, তুমি কোথাকার কে যে তোমার কথায় নেমে যাবো? ও, এই ছোট বাচ্চাটার সাথে ঝামেলা না করলেই নয় ফুটো, তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস নাকি? সেট আপটা টেস্টিং করলে আওয়াজের শব্দে ও এমনি নেমে ছুটে পালাবে। যা বলেছো বল্টুদা, মানে এমন বেশ বাড়াবো না সালার পোঙা দিয়ে বেশ ঢুকে যাবে, এমনি ছুটে দৌড়ে পালাবে। বোকাচোদা ফুটো, আমাকে তোর মতো কমজোর পেয়েছিস নাকি? সেটআপ যতই জোরে বাজুক আমি এখানেই বসে থাকবো, দেখবো সালা আমার কি হয়। আচ্ছা সব ছাড়, এই ফুটো যা অপারেটরকে বল সেট আপটা চালাতে। এবার রোড শো করে করে এগিয়ে যেতে হবে, কম্পিটিশন করতে হবে শুরু। বিকেল হয়ে আসছে, আর বেশি দেরি করলে হবে না। ঠিক আছে গুরু, এখনই বলছি। হ্যালো আমার চ্যানেলের সমস্ত ডিজে লাভার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি পাওয়ার মিউজিকের সেই ধামাকা সেটআপের কাছে। আর কিছুক্ষণ বাদেই কিন্তু পাওয়ার মিউজিক টেস্টিং শুরু করবে। এখানে পাওয়ার মিউজিক কিন্তু বাধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই মালটা কে বলতো এসে এরকম আওয়াজ চোদার মতো বকছে? আরে বল্টুদা, ওটা ইউটিউবার গো, ইউটিউবার। হ্যাঁ গো বল্টুদা, ওটা ইউটিউবার। ও ভিডিও বানিয়ে পাওয়ার মিউজিক আর আমাদের গ্রামকে হাইলাইট করতে এসেছে। ওকে কিছু বলো না, ওকে বরং সম্মান করো। হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস, ওকে আমাদের সম্মান করা উচিত, কারণ ওর মাধ্যমেই সবাই জানতে পারবে আমাদের গ্রামে পাওয়ার মিউজিক এসেছিল। হ্যাঁ বল্টুদা, একদম ঠিক বলেছো। বলছি এই যে দাদা, আমাদের সেট আপটা ভালো করে কিন্তু ক্যামেরা বন্দি করবেন। আর হ্যাঁ, কম্পিটিশন মুহূর্তটা কিন্তু ভালো করে তুলতে হবে, একটুও কিছু যেমন না মিস্টেক থাকে, ঠিক আছে? আরে ওদিকের কমিটির দাদা ভাইরা কি সব বলছে, মিস্টেক করবো বলে আমি কি আর এখানে এসেছি? প্রথম থেকে শেষ ইউটিউবার ভজহরি ইজ দ্য বেস্ট। তোমাদের এই ধামাকা কম্পিটিশনটা সবার কাছে তুলে ধরবো বলে আমি এখানে চলে এসেছি। তো দাদা টেস্টিং কখন হবে? এই টেস্টিং এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওদিকে ফুটো গেছে অপারেটরকে গান লাগানোর জন্য বলতে, এখনই স্পিকার চেক লাগানো হবে। বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাওয়ার মিউজিক টেস্টিং করতে চলেছে। চলো তাহলে পাওয়ার মিউজিকের ধামাকা টেস্টিং তোমাদের কাছে তুলে ধরি। जंगल के शेर को इलाका कभी माफ कर नहीं देते हैं, क्योंकि शेर का इलाका नहीं पूरा का पूरा जंगल होता है। अफजल रिमिक्स केसपुर से। A few moments later. বলছি মদনলাল, তোর রাতে ঘুম ঠিকঠাক হয় তো, নাকি স্বপ্ন দেখিস? লেওড়া বক্স কম্পিটিশনে এসে এসব কি বালের প্রশ্ন করছিস তুই? না মানে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করতে এসছিস তো, ওই জন্য এই কথাটা বললাম। সে পাওয়ার মিউজিক না পাউডার মিউজিক সেটা তো কম্পিটিশন করার পরে বোঝা যাবে। এখন বকমবাজি না করে কম্পিটিশনটা শুরু কর, দেখি কার গানে কত দম আছে। আরে শালা, গানের দম দেখাবো বলেই তো আজকে ময়দানে নেমেছি। তোদেরকে আজ বুঝিয়ে দেবো শালা, বাপ বাপ থাকে আর বেটা বেটা থাকে। আরে সেটা তো কম্পিটিশন করার পর বোঝা যাবে কে বাপ কে বেটা। তুই কি আগে থেকে এসব কম্পিটিশনের ব্যাপার ঠিক করে দিবি নাকি? দেখিস পরে বেটা হয়ে বাপের কাছে না কেলানি খেয়ে বাড়ি যেতে হয়। তবে রে এই ফুটো, শুরু কর তো আমাদের সেট আপটা। হ্যাঁ বল্টুদা, এখনই করছি, এখনই আমি অপারেটরকে দিয়ে বলছি।
এই যে অ্যাসিস্ট্যান্ট চুনু, যা সেটআপটা স্টার্টিং করতে বল। আর হ্যাঁ, এক চুল জায়গাও কিন্তু ছেড়ে দিবি না, ঠিক আছে? এই যে অপারেটর, ধামাকা দেখে একটা কম্পিটিশন গান লাগাও দেখি। সেটআপকে প্রিয়া মিউজিকের মুখোমুখি লাগিয়ে দিয়েছি, এবার কিন্তু ধামাকা কম্পিটিশন শুরু হবে। হ্যাঁ, তোমাকে বলছি, এক চুল জায়গা কিন্তু ছেড়ে দেবে না, একবারে সমানে সমানে টক্কর দিতে হবে কিন্তু। এই কম্পিটিশনের ট্রফি আমরাই নিয়ে যাবো, পাওয়ার মিউজিক পাওয়ার, উড়িয়ে দেবে প্রিয়া মিউজিকের টাওয়ার। আর হ্যাঁ, তুমি যদি এই কম্পিটিশন জেতাতে পারো, তোমার জন্য কিন্তু স্পেশাল ব্যবস্থা থাকবে। চলো চলো, এখন কম্পিটিশন গানগুলো সব চালু করে দাও। আরে পাওয়ার মিউজিকের সাথে তো মনে হচ্ছে প্রিয়া মিউজিক প্রথমবার মুখোমুখি হচ্ছে। ওকে শালা বুঝিয়ে দেবো পাওয়ার মিউজিক কি জিনিস, একশো বলেই করে দেবে পুরো ফিনিশ। এই যে অপারেটর, কি খোঁজাখুঁজি করছো? এখনো যদি খোঁজাখুঁজি করো তাহলে বক্স বাজাবে কখন? আর কম্পিটিশন কি করবে না বলছো নাকি? আরে বাচ্চা তো দেখছি খুব রেগে গেছে, খুব রেগে গেছে। কম্পিটিশন করবো না মানে? কম্পিটিশন করবো বলেই তো এসেছি। তাহলে কম্পিটিশন যখন করবে এখনো খোঁজাখুঁজি করছো কেন? বক্সটা বাজাও, পাওয়ার মিউজিক ওদিকে মুখোমুখি চলে এসেছে। আমি তো এটাই চাইছিলাম, শয়তানটা আমার মুখোমুখি আসবে, তারপরে আমি আমার ক্যালামা দেখাবো। দেখো যেন ক্যালামা দেখাতে গিয়ে কেলিয়ে বসে থাকো না। আরে তোমরা এতদিন চিড়িয়াখানার বাঘকে দেখেছো, কিন্তু জঙ্গলের বাঘকে আজকে প্রথম দেখবে। প্রিয়া মিউজিক হলো জঙ্গলের বাঘ, আর এই বাঘের কাছে পাওয়ার আজকে পড়েছে মানে পাওয়ার শেষ। দেখো আমি আমার ধামাকা চালটা কিভাবে খেলি।